নওগাঁর আমবাগানগুলোর অন্তত ৭০% রয়েছে সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায়। আম্রপালি, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর ও বাড়ি ৪ সহ প্রায় ১৬ জাতের আম উৎপাদন হয় এখানকার বাগানগুলোতে। রপ্তানিযোগ্য এবং কীটনাশকমুক্ত আম উৎপাদন ও ভালো দাম পেতে এখানকার চাষিরা ফ্রুট ব্যাগিং করেন। তবে এবার ফ্রুট ব্যাগ না পাওয়ায় বহু চাষি আমে ব্যাগিং করতে পারেননি। এপ্রিল মাসে আপনার প্যাকিং করতে হয়। প্যাকিং করার মূলত হলো মানে পোকামাকড় মাছি থেকে দূরতে মানে পরিষ্কার থাকে প্যাকিংটা করার জন্য। রপ্তানি করলে দামে একটু পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে, কারণ যে দামের দিকে একটু বেশি হলে একটু পোষাবে, কারণ তাছাড়া তো আম চাষি আর পোষাছে না আম দিয়ে বিক্রি করে। পাতল ধরতে পারে, কিন্তু আমের সাইজে বড় আছে, ফলনে আল্লাহর রহমতে খারাপ হবে না, ভালোই হবে। ঘন বৃষ্টির কারণে মনে করেন যে পোকামাকড় একটু আপদ কম। ২২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের আমের বাগান করেছেন পোরশার রায়হান আলম। এবছর ৬০ বিঘা জমির প্রায় ৫ লাখ পিস আমে ব্যাগিং করার আশা ছিল তার। চাহিদা মতো ব্যাগ না পাওয়ায় আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো ও বাড়ি ৪ আমে ব্যাগিং করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ৪.৫ লাখ পিস গৌড়মতি আমে ব্যাগিং করেছেন তিনি। প্রতিটি ব্যাগ কিনতে হয়েছে ৩ টাকা ৭০ পয়সা থেকে ৬ টাকা ২০ পয়সায়। এতে লোকসানের আশঙ্কা করছেন তিনি। এবার প্যাকেটের দুষ্প্রাপ্যতার কারণে শুধু গৌড়মতিতে প্যাকেট করেছি, অন্য কোনো আমি করতে পারি না। গত বছর আমি সেই কোম্পানিটা কিনছিলাম ৩ টাকা ৮০ পয়সা। এবছর আমি ৩ টাকা ৮০ পয়সা তো পাচ্ছি না, ৬ টাকা ২০ পয়সা পর্যন্ত দাম, তারপরও আমি ব্যাগ পাচ্ছি না। এই ব্যাগ না পাওয়ার থেকে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পোকা উপদ্রব হচ্ছে। চাষিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমের ফলন ভালো হয়েছে। নিয়মিত বৃষ্টি হওয়ায় কমেছে রোগবালাই। তবে নানা প্রতিবন্ধকতার কারণে সরাসরি রপ্তানি করতে না পারায় বাধ্য হয়ে পাইকারদের কাছে বিক্রি করতে হয় আম। বিভিন্ন যে ইম্পোর্টাররা আছে, আমরা ওই জায়গা পর্যন্ত এখনো পৌঁছতে পারি নাই, বিধায় আমরা ওখানে পারতেছি না। আমরা বিভিন্ন বায়ারদের মাধ্যমে আমাদের লোকালি ভাবে এসে তারা বাগান থেকে আম কিনে নিয়ে যায়। গ্র্যাপিং পদ্ধতিটা কৃষকরা উপকৃত হবে, যে এটা গ্র্যাপ মেনটেন করলে আমের দামটা বেশি পাবে, মানে এই আমটা বাইরে যাবে, আমে ট্যাগ লাগানো থাকবে, যেমন আমরা অন্যান্য পণ্যে যেমন ট্যাগ দেখি। রপ্তানিযোগ্য ও কীটনাশকমুক্ত আম উৎপাদন এবং ভালো দাম পেতে কৃষকদের মাঝে ব্যাগিংয়ের চাহিদা বেড়েছে। এ কারণে কৃষি বিভাগ থেকে ব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠানকে চাহিদামতো ব্যাগ সরবরাহের জন্য বলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। গ্যাপ প্রযুক্তি এবং সেই সাথে স্পেশালি ব্যাগিং প্রযুক্তিটা আমাদের প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পের সহায়তায় বেশ বিস্তার লাভ করেছে। এভাবে দেখে সাধারণ কৃষকরাও যারা আমাদের প্রদর্শনীর আওতায় না, তারাও বেশ আগ্রহী হয়েছে এবং প্রচুর পরিমাণে ব্যাগিং হয়েছে। জেলার ৩০,৩১০ হেক্টর জমির আম বাগান থেকে এবার অন্তত ৪২৫ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন নওগাঁ।